মুর্শিদাবাদের জাকির হোসেন ইনস্টিটিউট অব ফার্মেসি কলেজে মালদার ছাত্র তৌহিদ করিমের রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক পূর্ণাঙ্গ তদন্ত দাবি করলেন মালদা জেলা বামফ্রন্ট। আর এই দাবি নিয়ে বৃহস্পতিবার মৃত ছাত্রের বাবাকে সঙ্গে নিয়ে বামফ্রন্ট নেতৃত্ব দেখা করলেন মালদা জেলা শাসকের সঙ্গে। গোটা ঘটনা সম্পর্কে কি জানালেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র, শুনুন তার মুখ থেকেই। গত 13ই আগস্ট তারিখে মুর্শিদাবাদের জঙ্গিপুরের যে জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাকোলজি আছে, সেইখানে মালদার একটি ছাত্র মাত্র 19 বছর বয়স, রহস্যজনকভাবে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার বাবা এখানে এসেছেন, রেজাউল করিম, তিনি এখানে এসেছেন, অভিযোগ জানাবেন ডিএম সাহেবের কাছে এবং দরকারে তার মরদেহ পুনরায় পোস্টমর্টেম করতে হবে, পুনরায় ফরেনসিক তদন্ত করতে হবে। এই দাবি তার বাবাও করছেন, পরিবার করছে, গ্রামের লোক করছে। আমরাও জেলা বামফ্রন্টের পক্ষ থেকে সেই দাবি করছি যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। যে ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, কিন্তু কেন কলেজ কর্তৃপক্ষ এগুলো সময় মতন জানাচ্ছেন না পরিবারকে? কোথায় রহস্য লুকিয়ে আছে সেই রহস্য বের করতে হবে। প্রকৃত দোষী কে সেই সমস্ত কিছু বের করতে হবে প্রশাসনকে। তাই আমরা মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবা প্রদানের উদ্দেশ্যে বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার এক বৈঠক হয়ে গেল মালদার রতুয়া 1 নম্বর ব্লকে। বৈঠক অনুষ্ঠিত হয় ব্লক দপ্তরের বিদ্যাসাগর ভবনে। বৈঠকে রতুয়া 1 নম্বর ব্লকের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির ও গ্রাম পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের চাচল সাব ডিভিশন স্টেশন ম্যানেজার ইকবাল জাফর, শামসি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার শুভেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। তারা পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের সঙ্গে সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবার উন্নতিকরণ সহ বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সেফটি অ্যাওয়ারনেস নিয়ে দীর্ঘ আলোচনা চলে বলে জানা গেছে। যে আমরা বিদ্যুৎ পরিষেবা যেভাবে আমরা দিচ্ছি, সেই বিদ্যুৎ পরিষেবাটাকে আরও কীভাবে উন্নত করতে পারি, তার মধ্যে গিয়ে বিভিন্ন রকম যেটা সমস্যা, হয়তো আমাদের কাছে ইনফরমেশান আসছে, হয়তো দেরিতে আসছে, তো ওই জন্যই যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওনাদের কাছ থেকে হয়তো আমরা দ্রুত গতিতে ইনফরমেশানগুলো পেয়ে যাই যে কোথায় কী সমস্যা, সেগুলোকে আমরা খুব শর্টেস্ট টাইমে সেগুলোকে সলভ করতে পারি, যাতে আমরা মানুষের পরিষেবাটা বাড়াতে পারি। এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। তার সঙ্গে একটা সেফটি অ্যাওয়ারনেস, যে যাতে কোনো রকমভাবে কোনো অ্যাক্সিডেন্টকে আমরা এড়োতে পারি, কোনো মানুষ বা তার কোনো ক্ষতি না হয়। মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে বন্যা কবলিত বালুটোলা এলাকায় বৃহস্পতিবার ত্রাণ বিলি করল ব্লক প্রশাসন। ত্রাণ হিসেবে দুর্গতদের মধ্যে বিভিন্ন খাদ্য খাবার সহ একটি করে ত্রিপল তুলে দেওয়া হয়। এই ত্রাণ বিতরণ পর্বে হাজির ছিলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য মালা রহমান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ সাকিরউদ্দিন, পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ আসিরউদ্দিন, গোপালপুর অঞ্চল প্রধান আঞ্জুনারা খাতুন সহ অন্যান্যরা। তারা বালুটোলা এলাকার প্রায় 450 বন্যা কবলিত পরিবারের সদস্যদের হাতে এদিন ব্লক প্রশাসনের পাঠানো ত্রাণ সামগ্রী তুলে দেন বলে জানা গেছে। বন্যার জল তো বাড়তেই আছে, এর ফলে আমাদের এলাকায় একে একে ডুবতে আছে। বালুটোলাটাই পরে থেকে জল ঢুকেছিল, এখানে ত্রাণ সামগ্রী এসেছিল, সব প্যাকেটিং করে রেডি করে আজকে এখানে প্রায় 400 ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। এখানে ত্রিপল, চাল, ডাল, সরষার তেল। প্রশাসনের পক্ষ থেকে মানুষের পাশে সবসময় আছে ব্লক প্রশাসন। ডিএম সাহেবও এখানে তদারকি করছেন। আমাদের এমএলএ ম্যাডাম সাবিত্রী মিত্র মহাশয় সর্বক্ষণ মানুষের খবর নিচ্ছেন, পাশে আছেন। আমরাও ওনাদের সৈনিক। আমরা সবসময় এখানে মানুষের কি বিপদ আছে, কোথায় কি সমস্যা আছে, সবকিছু ঘুরে ঘুরে দেখছি। যেখানে যেখানে যা কিছু সমস্যা হচ্ছে আমরা সর্বক্ষণ মানুষের খবর নিয়ে সেইগুলা সলভ করার চেষ্টা করি।